আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, তারা বৃদ্ধ হওয়ার কারণে বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে যান কিংবা দোয়া কুনুত শিখেননি। এই অবস্থায় তারা কি করবে? আরেকটা প্রশ্ন হচ্ছে, দোয়া কুনুত না পড়লে কি নামাজ হবে? ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কেউ যদি বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে যান, তাহলে তিনি কি রুকু সিজদায় গেলে আবার যদি দোয়া কুনুতের কথা মনে হয়, তিনি দাঁড়িয়ে দোয়া কুনুত পড়ে নেবেন, নাকি অন্য কোনোভাবে এটা শুদ্ধ হওয়ার তরিকা রয়েছে? প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখানে 3টি প্রশ্ন। প্রথমে আসছি দোয়া কুনুতের শরীরে ভিত্তি। দোয়া কুনুত হচ্ছে একটা দোয়া করা। হানাফি মাযহাব অনুসারে বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। কেউ যদি দোয়া কুনুত না পারেন, তাহলে শেখা না হওয়া পর্যন্ত তিনি অন্য কোনো দোয়া পড়বেন। সেটা হতে পারে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যেটা আমরা অনেকেই পারি। মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত, এটা পড়ে নিতে পারেন। তাও যদি না পারেন, তাহলে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়ে তিনি রুকু কিংবা সিজদায় চলে যেতে পারেন। আরেক মত অনুসারে, অর্থাৎ জমহুর উলামায়ে কেরাম, বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন, বিতরের নামাজে দোয়া কুনুত কেউ যদি না পারেন কিংবা না পড়েন, তাহলেও তার নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবার আসছি, কেউ যদি বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে যান, তার রুকু কিংবা সিজদায় গিয়ে দোয়া কুনুতের কথা মনে হয়েছে, তিনি কি দাঁড়িয়ে আবার দোয়া কুনুত পড়বেন, নাকি এটা শুদ্ধ হওয়ার জন্য অন্য কোনো পন্থা আছে? দর্শক, কেউ যদি বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে যান, তাহলে তাকে রুকু কিংবা সিজদা থেকে দাঁড়িয়ে আবার সোজা হওয়ার প্রয়োজন নেই। তিনি ওই অবস্থায় আত্মায়িত করে ডান দিকে সালাম ফিরিয়ে তিনি আবার আত্মায়িত দোয়া দরুদ পড়ে নেবেন, তারপর সালাম ফিরাবেন। এই অবস্থায় এই সুসেজদা দেওয়ার কারণে তার বিতরের নামাজ শুদ্ধ হয়ে যাবে। আশা করি দর্শক, এখান থেকে 3টি প্রশ্নের উত্তরে আপনারা পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।